ব্রাজিলকে গ্রেটেস্ট ফুটবলিং নেশন বলা হয়, কিন্তু সেই গ্রেটেস্ট ফুটবল নেশনের আজ করুণ অবস্থা। এর দায়টা শুধুমাত্র ব্রাজিল ফুটবল ফেডারেশনের একার না, সাবেক খেলোয়াড়দেরও অনেকটা দায় রয়েছে। একটা জিনিস খেয়াল করলেই আপনি দেখবেন যে ব্রাজিলের লেজেন্ডারি খেলোয়াড়রা অবসরে চলে যাওয়ার পরে কেউই আর সেভাবে কোচ হিসেবে ফিরে আসছেন না। শেষবার দুঙ্গাকে দেখেছিলাম ব্রাজিলকে কোচিং করাতে, এককালে মারিও জাগালো ছিল। রোনালদিনহো, রোমারিও, কাফু কিংবা রোনালদোর মতো তারকারা কেউই কোচিংয়ে আসেননি। সবাই দূর থেকে নীতিবাক্য উচ্চারণ করতে পারেন। কাফুর কথা খানিকটা বাদই দিলাম, কাফু স্টিল ব্রাজিল দল নিয়ে কনসার্নড। কিন্তু রোনালদিনহো এবারের কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই এক স্পন্সরশিপ ডিল নিয়ে হাইপ তুলে দিতে গিয়ে তিনি বলেছেন ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে কোনো প্যাশন নেই। শুরুতেই একটা মানসিক ধাক্কা খেয়েছেন রাফিনহারা। অথচ এই রোনালদিনহো তিনি নিজেই কিন্তু ব্রাজিলের ম্যাচ দেখতে মাঠে আসছেন না, কিন্তু পার্টিতে নিয়মিতই তাকে দেখা যায়। রোমারিও তিনিও কিন্তু ভিনিসিউসকে ক্রিটিসাইজ করে সরাসরি বলেছেন যে ভিনির গেম চেঞ্জিং ইম্প্যাক্ট নেই। কিন্তু এই মানুষটা কি ব্যক্তিগতভাবে ভিনিসিউসের সঙ্গে যোগাযোগ করে তাকে সাজেশন দিতে পারতেন না, যেভাবে নেইমার ভিনিকে সাজেশন দেন? রোনালদো নাজারিও তিনিও আসলে খেলোয়াড় থাকা অবস্থায় নিজের ফিটনেস নিয়ে একেবারেই চিন্তা করতেন না। অবসরে চলে যাওয়ার পরেই তাকে আসলে ভ্যানিশ হয়ে যেতে আমরা দেখেছি। আর বর্তমান সময়ে মডেলদের নিয়ে খুবই ল্যাভিশিং একটা লাইফ লিড করছেন। ব্রাজিল ফুটবল নিয়ে তার চিন্তা একেবারে নেই বললেই চলে। দানি আলভেজ তো রেপ কেসের আসামি হিসেবে জেল খাটছেন, জেল খেটে এসেছেন। আদ্রিয়ানো ড্রাগ লর্ড হয়ে গিয়েছেন। মোটামুটি এরাই আসলে শেষ ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাপের ব্রাজিলিয়ান লেজেন্ড। কিন্তু ব্রাজিল নিয়ে তাদের মাথা ব্যথা শুধুমাত্র ইন্টারভিউ পর্যন্তই সীমাবদ্ধ। গ্রাউন্ড লেভেলে গিয়ে ট্যালেন্ট হান্ট করা কিংবা কোচিংয়ে আসা অথবা কোচিংয়ে যুক্ত থাকা, এসব নিয়ে কোনো চিন্তাভাবনাই আসলে তাদের নেই। এখন যদি রিসেন্ট টাইমের সবচেয়ে সফল দল আর্জেন্টিনার দিকে তাকাই, তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন ব্রাজিলের সঙ্গে। আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি, যিনি কিনা সাবেক জাতীয় দলের প্লেয়ার। শুধুমাত্র স্কালোনিই না, কোচিং টিমে লিওনেল মেসির আইডল পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, বয়সভিত্তিক দলের কোচ মাসচেরানোর মতো আর্জেন্টাইন লেজেন্ডরা কিন্তু রয়েছেন এখনও। মূলত এরাই দেশের ফুটবলের বড় বড় সেক্টরগুলোতে বর্তমানে আছেন, লিড করছেন। ন্যাশনাল টিমের জার্সি পরে খেলার মানেটা আসলে কি, তাদের চেয়ে ভালোভাবে আসলে এই বিষয়টা কেউই জানেন না। এজন্যই প্লেয়ারদের সাথে গিয়ে একদম গ্রাউন্ড লেভেলে কাজ করতে তারা পারেন, তাদেরকে ইমোশনালি হ্যান্ডেল করতে পারেন কিংবা মোটিভেট করতে পারেন। ফলাফল তো রিসেন্ট টাইমে আর্জেন্টিনার এত সব সাফল্যের দ্বারাই প্রমাণিত। এখানে আসলে ম্যারাডোনার নামটাও নিতে হবে। তর্কাতর্কিভাবে আর্জেন্টিনা জাতীয় দলের সর্বকালের সেরা ফুটবলার ধরা হয় ম্যারাডোনাকে। সেই ম্যারাডোনাও কিন্তু এককালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়ে এসেছিলেন। কিন্তু শেষ ১৫ বছরে আর্জেন্টিনাকে সবচেয়ে দুর্বল লেগেছে ২০১৮ বিশ্বকাপ ছাড়া ম্যারাডোনার অধীনে খেলতে যাওয়া ২০১০ বিশ্বকাপেই। ম্যারাডোনাও আর্জেন্টিনার হয়ে ব্রাজিলিয়ানদের মতো লাইফ লিড করেছেন, ভালো খেলোয়াড় হয়েও ভালো কোচ হয়ে ফিরে আসতে পারেননি। আর তাই ভিডিও শেষ প্রান্তে এসে একটা লাইনই বলতে চাই, নেশা, নারী, তাস, এই তিনটা জিনিস দিন শেষে ধ্বংসই ডেকে আনে। ধ্বংসই ডেকে এনেছে ব্রাজিল ফুটবলে। ব্রাজিল ফুটবলের ধ্বংসের অন্যতম কারণ এই তিনটা জিনিসই।